हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बंगवेज प्राइम। आज के सिटी टॉक से তিনটি ফিল্ম রিভিউ করতে চলেছি। কি ফিল্ম? দুটো বাংলা আর একটা হিন্দি। হিন্দিটা ছিল ফাইটার, আর বাংলা দুটো, একটি হচ্ছে হুব্বা আর আরেকটি হচ্ছে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নাকে বেস করে একটি গল্প। শ্রী স্বপন কুমার অর্থাৎ যিনি আমাদের সময় এবং আমাদের বাবা কাকাদের সময়ও খুব জনপ্রিয় ছিল চটি গল্পগুলো, তো সেটা আপনারা শুনেছেন। সেই শ্রী স্বপন কুমারের একটি ফিল্ম, সেটা নিয়ে রিভিউ করব। বাংলা সিনেমার পাশে বলা হয় আমাদের দাঁড়াতে, কিন্তু সত্যি কি আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে পারি, সেটাই আজকে বলবো। আমি প্রবেশ, আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংফেস প্রাইম, আর আপনারা দেখছেন সিটি টক্স। ইন্ট্রোটা দেখুন, আর ইন্ট্রোটার পরে তিনটি ফিল্ম রিভিউ নিয়ে ফিরে আসছি আমি প্রবেশ। হ্যালো ফ্রেন্ডস, তো যেটা বলছিলাম, আমি তিনটে ফিল্ম আজকে রিভিউ করবো। সেই তিনটে ফিল্মের মধ্যে একটি হচ্ছে ফাইটার। মানে এখন সবই পলিটিক্যাল প্রমোশন হচ্ছে, পুলওয়ামাকে কেন্দ্র করে এই ফিল্মটা বানানো হয়, মানে এসেন্সটা নিয়েছে, তারপরে ড্রামাটাইজেশন ছিল, সেটা নিয়ে বলবো। আপাতত এখন আমরা যাচ্ছি হরিণালয়। আমার মনে হয় হরিণালয় গিয়ে পুরো ব্যাপারটা বলবো। আমার সঙ্গে রয়েছে আমার স্যার, দাদা সঙ্গীতার সঙ্গে দেখাবো। যেহেতু এত গাড়ি আছে, এখানে না করে একটু বাদে করছি, একটা ক্রসিং সামনে আসছে, সেটা ক্রস করার পর তাহলে আমি ফাইটারের রিভিউটা করি। এবং তারপরে দুটো বাংলা ফিল্ম, যেটা বললাম, একটা হচ্ছে হুব্বা, অর্থাৎ এখন মানে যারা অ্যান্টি সোশ্যাল তাদেরকে নিয়ে বায়োপিক হচ্ছে, মানে সেটাও দেখতে হচ্ছে। তো সেই হুব্বা শ্যামলের নাম, মানে তার লাইফ নিয়ে শুরু হয়েছিল প্রাপ্ত বসু। সেই হুব্বা দেখবো, মানে হুব্বা দেখেছি, সেটাকেই রিভিউ করবো। আর তার সঙ্গে ছিল শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে যেটা আছে, সেটাই বলবো। পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিল, আবির ছিল, আর হুব্বাতে ছিল মুশফিক করিম। সব তিনটেরই আস্তে আস্তে করছি। চলুন যাই, এই জায়গাটা ক্রস করে নিই, তারপর বলছি আমি। সো ফাইটার আমি এমন একটা ফিল্ম যেটা আমি দুবার দেখেছি, মানে প্রায় ঋত্বিককে ভেবে হয়তো 700 টাকা শুধু ফাইটারের পেছনে দিয়েছি। ফাইটার এরকম একটা ফিল্ম যেটাকে দুবার দেখা যায়, দেখেছি। তার কারণ মেনলি আমার ইচ্ছা ছিল ভিএফএক্সটাকে দেখার জন্য। অনবদ্য ভিএফএক্স করেছে, মানে ইন্ডিয়ার বেসে, যেটা বহুকাল আগে হয়তো হলিউড মুভিজ আমরা দেখেছি, সেটা এখানে রেপ্লিকেট করেছে। আর কন্টেন্টের বেশি পুলওয়ানা নিয়ে বলেছে। দেখুন, পুলওয়ানা আদৌ ঠিক না সঠিক না বেঠিক, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি ওখানকার যিনি গভর্নর ছিলেন কাশ্মীরে, তারই বিবৃতি আমি নিচে লিঙ্ক দিলাম, পারলে দেখে নেবেন। তো এই কন্ট্রোভার্সি নিয়ে আমি আজকে কথা বলবো না, এটা আমার বক্তব্য ছিল ফিল্মটা নিয়ে। গেমে খুব মানে, তবে ওই একই ব্যাপার যেটা আমি সবসময় বলছি, যে এখনকার ফিল্মের মধ্যে স্ক্রিন প্লেতে গোলমাল মানে এইটাই, একটা স্ক্রিন প্লে আমাকে আটকে রাখবে, অর্থাৎ দর্শককে আটকে রাখবে, সেটা আটকাতে পারছে না, সেটা হিন্দি ফিল্মও হোক বা কিংবা এই বাংলা ফিল্ম হোক। তো ফাইটার মোটামুটি ভালো লেগেছে। থ্রু দ্য এন্ড মোটামুটি আটকেছিলাম। প্রথমবার দেখেছিলাম একদম সামনে বসে দেখতে হয় আইনক্সে। পরের বার দেখলাম নিরান্তে, এবং পেছনে নজরুল ছিল আমার সঙ্গে। তো দেখে এটাই অ্যাজ আ হোল ঠিকঠাকই, বাট আরও বেটার হতে পারতো। কিন্তু ওই স্ট্রিপিং বেশি ছিল না, তার মধ্যে কিছু লাভ স্টোরিজ ছিল একটা আনছে। আর তবে ব্যাপার একটা জিনিস আমার খুব মজা লেগেছে, ডায়লগসের মধ্যে একটা যেখানে এয়ারফোর্সকে দেখানো হয়েছে, সেখানে মনে হচ্ছে যেন কলেজের লাভ স্টোরি মতন এরকম ছোটো ছোটো ওইসব ডায়লগসগুলো ছিল। আদারওয়াইজ অ্যাজ আ হোল ঠিকঠাক। তো ওটা হিন্দি ফিল্মের মধ্যে বলা যেতে পারে রাইট, ওকে আছে। রেটিংয়ের মধ্যে যদি 10-এ 6.5 থেকে 7.5। টাকা কত মানে বক্স অফিসে কামিয়েছে সেটার কথা বলবো না, কারণ সেটা দিয়ে অ্যাকচুয়ালি ফিল্ম সেইভাবে আমি দেখি না ফিল্মে। এন্টারলি এটা ছিল। আর যে দুটো ফিল্ম রয়েছে সেটা হচ্ছে হুব্বা আর মানে শ্যামলের বেস করে হুব্বা, আর হচ্ছে ওই যেটা শ্রী স্বপন কুমার। এই দুটো আর এখানে বলবো না, ওটা মনে হয় আমরা যেহেতু হরিণালয়ে যাচ্ছি, ওই চিড়িয়াখানাতে বসেই ওইটাকে রিভিউটা করবো।
মাস্টার বলে একবারই এসেছিলো, তারপর তো কোভিড আর চলে আসছিল। চলুন এবার যাই, গিয়ে ওখানে হুব্বা আর শ্রী শপন কুমার যেই গল্প, সেই গল্পটা নিয়ে বলবো এবং ওখানে একটা অ্যানালিসিস করবো। সো বন্ধুরা, আমি বলেছিলাম যে হরিণালয়তে গিয়ে শ্যুটটা করবো, বাট আমার হয়ে উঠলো না, বিকজ ওখানে একটু রাশ ছিল। সেই জন্য এখানে বসেই হুব্বার রিভিউটা করি, বাদবাকিটা করবো ওটাই মেঘদিশে। হুব্বা মানে এখনকার দিনে শ্যামল, মানে হুব্বা শ্যামলকে নিয়েই যে ফিল্মটা এসছে প্রাপ্ত বসু, সেটা হচ্ছে হুব্বা। আর হুব্বাতে যেটা ব্যাপারটা হলো, এখন গালিগালাজটাকে বেশি যেন প্রায়োরিটি দিয়ে দিয়েছে। মানে দেখুন একটা কথা, সেদিনকে আমরা তো আমার আগের ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে দেখেছেন বরণ বন্দ্যোপাধ্যায়, যেটা আমিও মানি, উনি বলেছিলেন যে বাস্তব আর শিল্প দুটো কিন্তু এক হলে অনেকটা আলাদা এবং তার একটা ফাইন লাইনিং রয়েছে। তার কারণ বাস্তব হয়তো একটা শিল্পের বুনিয়াদ হতে পারে, কিন্তু বাস্তবটাই শিল্প সেটা কখনোই হতে পারে না। কারণ আমি যেটা রিয়ালিটিটা দেখছি, সেই একই জিনিসের একটা জেরক্স কপি বা ফটোকপি দেখতে নিশ্চয়ই আমি প্রেক্ষাগ দিয়ে যাবো না। হুব্বাটা দেখে আমার ওরকম মনে হলো, যে ধরনের ল্যাঙ্গুয়েজ, ফিল্থি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, সেই ফিল্থি ল্যাঙ্গুয়েজগুলো আমরা সচরাচর অনেক সময় শুনি। মানে হুব্বা বা শ্যামল, হুব্বা শ্যামল, যেখানে এখানে অন্য নামকরণ করা হয়েছিল, যেটা পার্সোনা অফ দ্য হুব্বা শ্যামল, সেটা হয়তো ডিফারেন্ট। তো আমার মনে হয় ইজ বেটার এই ফিল্মগুলো খুব একটা মনে দাগ কাটে না। আর এন্টায়ার ফিল্ম ধরে যে স্ক্রিন প্লেটা আমাকে আটকাবে, সেই আটকানোটা কিন্তু হয়নি। প্রাপ্ত বসু নাট্যকার হিসেবে ডেফিনেটলি অনেক বড়, কিন্তু নাট্যকার যখন ফিল্ম বানায় তখন আমার মনে হচ্ছিল যেন সেই নাটক দেখছি, নাটকের একটা সিনেম্যাটিক ফরম্যাট এরকম লেগেছে। গল্পটা শুরু হলো গালিগালাজ, মার্ডার। আর একটা বড় ব্যাপার হচ্ছে হুব্বা শ্যামলের ছোটোবেলাটাকেও দেখানো, তারপর সে একটু জোয়ান হলো, মানে তার যৌবনেও দেখিয়েছিল, যৌবনের হুব্বা, আর তারপরে যখন সে বয়স হয়ে গেল সেই হুব্বা দুজন আলাদা, কিন্তু তার প্রেমিকা এক দেখানো হলো। এটা কেন হলো জানি না, মানে চেঞ্জেসটা একটু মানে বেমানান লেগেছে। ইন্দ্রনীল সেনগুপ্তা ছিলেন, উনি করেছেন, মানে পুরো একটা টাইম লাইন দেখানো হয়েছে আর বড্ড টু অ্যান্ড ফ্রো করা হয়েছে হুব্বাতে, যেটা আমার মনে হয়েছে মানে এরকম কাট যদি দেয়, একটা সিম্পল ওয়েতে একটা ফিল্মকে ন্যারেট করাটা বেটার। প্রচণ্ড টু অ্যান্ড ফ্রো করেছে, মানে কি করে এমনি আমার কিছু কিছু ফিল্ম নাকি অনেকে বোঝে না, যদি আমি উপেক্ষা বললি বা কল্পনা হলো সত্যি, এগুলো অনেকে নাকি বোঝে না। এই ফিল্মটা কী করে বুঝবে, মানে কখনো চলে যাচ্ছে 10 বছর পেছনে, আবার কখনো চলে যাচ্ছে 15 বছর পেছনে। কাট অ্যাব্রপ কাটগুলো আমি ঠিক খুব একটা বড় মতো হয়েছে, এটা আমার টেকনিক্যাল গ্লিচেস লেগেছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ফিল্মটা আমাদেরই খুব বাড়ির কাছে কয়েকটা স্পট ছিল। আমার পাশে একজন বসেছিলেন দর্শক, সে বলে উঠলো এটা নাকি বাংলাদেশে হয়েছে। একেবারেই নয়, পুরো ফিল্মটাই অলমোস্ট আমাদের এখানেই হয়েছে এবং কলকাতাতে হয়েছে, এবং এটা 24 পরগনা রাতার আমি যদি বলি দমদম এরিয়ার মধ্যে শ্যুট হয়েছে। এটা ইরেসপেক্টিভ অফ আর ইরেলভেন্ট আমাদের এই সব নিয়ে কথা বলাটা, বাট অ্যাজ আ হোল টাইম লাইনে স্ক্রিন প্লেতে আমার খুব একটা ভালো লাগে। এইরকম যদি ফিল্ম তৈরি হয় বাংলাতে, কী করে বাংলা ফিল্মের পাশে আমরা দাঁড়াবো বলুন তো? আপনাদের কীরকম লাগলো জানাবেন। আর আমি তো কখনো এটাকে রেকমেন্ড করতে পারি না 10-এ, এটাকে 2 হয়তো রেট দেওয়াটাও আমার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে। আমি দর্শকের পার্সপেক্টিভে বলছি, ফিল্ম মেকারের পার্সপেক্টিভ সময় যেটা আমার বেমানান লেগেছে সেটা আমি বললাম। আরেকটা ফিল্ম যেটা ছিল শ্রী স্বপন কুমারের ফিল্ম নিয়ে, সেটা বলবো যেতে। তো বন্ধুরা, দুটো ফিল্ম রিভিউ করলাম, আবার গাড়িতে যেতেই বলছি মেঘডিসি গিয়ে করবো বলে আমার সঙ্গে সন্দীপদা আছে, সন্দীপদার সঙ্গে কথা বলবো, তাই বাদবাকি এইটা ফিল্ম বললাম। সেটা ছিল কি না, শ্রী স্বপন কুমার। একটা কথা আপনাদেরকে বলি, এই যে স্বপন কুমার, যেটা আগে বলেছিলাম আমাদের বাবা কাকারা এইটা দেখতো, খুব চটি বই ছিল, সেটা তারা পড়তো, আমিও পড়েছি, আমার কিছুটা আমার মনে রয়েছে। সব দারুণ দারুণ ড্রাগন বা সব নিয়ে, কালো ছায়া, হ্যাঁ। তো এই ধরনের কিছু গল্পের বই, বলা তো খুব নাকি চিপ ধরনের গল্পের বই, সেটাকে বেস করেই অ্যাকচুয়ালি দেবালয় ভট্টাচার্য ফিল্মটা বানিয়েছে। ফিল্মটা দেখলাম, ভেবেছিলাম যে অনেক কিছু হবে, অনেক প্রত্যাশা ছিল, কিন্তু
একটু নস্টালজিকও লেগেছিল। আর যেটা আগের যে রিভিউটা করলাম হুব্বার থেকে ডেফিনেটলি অনেক বেটার, বাট নট আপ টু দ্য মার্ক। মানে এখানে যেটা দেখানো হয়েছে, যিনি সাহিত্যিক মানে যিনি লেখক, স্রষ্টা কখনো কখনো ক্যারেক্টারের মধ্যে ঢুকছে, ক্যারেক্টার স্রষ্টার সঙ্গে কথাবার্তা বলছে, আবার কখনো কখনো যে ক্যারেক্টার সে বলছে যে আমি আপনার কথা শুনবো না, আমি নিজেই করবো। মানে একটু আজগুবি হলেও মানে একটু অন্য ফর্ম্যাটে করার চেষ্টা করেছে ফিল্মটা, সেটা আমি বুঝতেই পেরেছি। বাট অ্যাজ আ হোল একটু অন্য ফর্ম্যাট হলেও বেটার। তো এবার যেই কথাটা আমি বলবো, খুব কম বাজেটের ফিল্ম আমার লেগেছে। বলতে আমি আটকে গেছিলাম, আমি ভেবেছিলাম যে মেঘডিসে গিয়ে বলবো, সেটা না করে আমরা চলে এসেছি পেটুক মহারাজে। অনেকদিন বাদে পেটুক মহারাজে শ্যুট করছি, রিভিউ করছি একটি বাংলা ফিল্মের। গল্পটা যেটা বলেছিলাম, ওর কোনো মাথা মুন্ডু প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব কম বাজেট নিয়ে এই কাজটা করা হয়েছে। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল শ্রী স্বপন কুমার, তবে শ্রী স্বপন কুমারের অ্যাকচুয়ালি একটা এটা নিক নেম, অ্যাকচুয়ালি উনি সৌমেন্দ্র মুখার্জি বলা হয়, যাকে বলা হয় SK পান্ডে। উনি এরকম কিছু বইও লিখতেন, হোমিওপ্যাথিক বই, এবং পরে নাকি উনি একটু অ্যাস্ট্রোলজিতে চলে যান, অ্যাস্ট্রোলজারও হয়ে যান। খুব নিকৃষ্ট ধরনের কিছু গল্প মনে হবে, তাতে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। সেই ভুলগুলো এক সময় বাঙালি পাঠকদেরকে অনেক এক্সাইট করতো, এবং সেটা করতে গিয়ে এই ধরনের ফিল্ম আসে। যেন একটু নস্টালজিক হয়ে গেছিলাম, বাট ওই গল্পর স্ক্রিন প্লে যদি বলেন মোটেও আমার ভালো লাগেনি। বাট একটু অন্য ফর্ম্যাটে ফিল্মটা করা হয়েছিল, টু অ্যান্ড ফ্রো করছে, কাটছে, তারপরে তার সঙ্গে কিছু গ্রাফিক ইউজ হয়েছে, আবিরের অভিনয় ঠিকঠাক, কিছু কিছু শর্টস রিপিটেটিভ লেগেছে। হ্যাঁ, এটা কোনো ফিল্ম দেখে বা কোনো গল্পর আঙ্গিকে ফিল্মটাকে ন্যারেট করা হয়নি। এটা বেসিক্যালি যে সাহিত্যিক বা লেখক তার সঙ্গে চরিত্রর একটা ব্রিজিং করার চেষ্টা করা হয়েছিল। দেখে নিতে পারেন, তো আমি খুব একটা এটাকে বলবো না। হ্যাঁ, উব্বা যে ফিল্মটা হয়েছে ব্রাত্য বসু, তার থেকে এটা একটু অন্য ধরনের ফিল্ম, গিয়ে দেখতে পারেন। এখনও চলছে নন্দনে, আমি দেখলাম 30 টাকা দিয়ে, মোস্ট অফ দ্য টাইম বেশি অ্যামাউন্ট দিয়ে আমি দেখি। 30 টাকার এই ফিল্ম ঠিকঠাক আছে, বাট ওটা দাগ কিছু মনে কাটেনি। আরেকটা ফিল্ম দেখার ইচ্ছা আছে, সেটা এখন বলবো না, পরে বলবো। সিটি টক্সে এটুখানি, আর কীরকম লাগলো বলবেন। আর যিনি ক্যামেরায় ছিলেন, করলেন এই অংশটুকু, সেটি হচ্ছে সন্দীপ দা আমার শিক্ষাগুরু। একটা সময় খুব কম সময়ের জন্য এসেছিলেন, বাট অনেক কনসেপ্ট পেয়েছি। আর সন্দীপ দাকে তো আপনারা চেনেনি, মাইন্ড বুস্টারে উনি ছিলেন। সন্দীপ দা কিছু বলার থাকলে বলুক, আর অ্যাটলিস্ট হাই বলে দিই। খুব ভালো থাকবেন। আজকে খুব মজা করলাম আমি আর প্রবেশ। উইশিং গুড লাক, যেটা জীবনে হতে পারে অনেক দিনকে সম্ভব, প্রায় 30 বছরের সম্ভব। সো বন্ধুরা, কিরকম লাগলো আজকে সিটি টক? 3টে ব্যাক টু ব্যাক ফিল্ম দেখেছিলাম, সেই ফিল্মের রিভিউ করলাম। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সিটি টক্সের পাশে থাকুন, বম্বয়েজের পাশে থাকুন। আর বম্বয়েজের মধ্যে বম্বয়েজ প্রাইমে যে ওয়ান্ডারলুজ অন হুইল চলছে, সেটাকে লাইক শেয়ার